আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের সন্তান বলার। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের বাচ্চা বলার। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় ফেসবুকের টাইমলাইন জুড়ে দেখা গেছে দীপ্তি চৌধুরীকে। একটি টেলিভিশন চ্যানেলে আয়োজিত টক শোতে আলোচক হিসেবে অংশ নিয়েছিলেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। কিন্তু আলোচনার এক পর্যায়ে মেজাজ হারিয়ে তিনি সঞ্চালক দীপ্তি চৌধুরীর উপর ক্ষিপ্ত হন। পুরো অনুষ্ঠানে বেশ কয়েকবার উপস্থাপিকার উপর নিজের ক্ষোভ ছাড়েন এবং উচ্চবাচ্য করেন। এটি থেকে বোঝা যাচ্ছে যে আপনি আমার প্রতি আক্রোশ নিয়ে এখানে বসেছেন। আমি যেটা বলেছি ঠিকই বলেছি, এবং আপনার প্রতি যেটা আপনি আমাকে অপমান করেছেন, আমার নামটা পর্যন্ত আপনি ঠিক মতো উচ্চারণ করতে পারেন না, আপনার লজ্জা হওয়া উচিত। শুধু তাই নয়, অনুষ্ঠান শেষে স্টুডিও ছাড়ার আগে উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলেও মন্তব্য করেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। মূলত ধৈর্য ও ভদ্রচিত আচরণের মধ্য দিয়ে পরিস্থিতি সামাল দিয়ে সবার নজর কাড়েন এই উপস্থাপিকা। নতুন খবর হচ্ছে, সমসাময়িক ঘটে যাওয়া ঘটনা নিয়ে সিনেমা নির্মাণ করবে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। এজন্য নতুন নায়িকা খুঁজছে প্রতিষ্ঠানটি। আর নতুন সিনেমার নায়িকা হিসেবে জাজের কর্ণধার আব্দুল আজিজের পছন্দের তালিকায় প্রথমে ছিলেন আলোচিত দীপ্তি চৌধুরী। তবে নায়িকা হওয়ার সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন এই উপস্থাপিকা। এই মুহূর্তে কোনো সিনেমায় অভিনয় করতে আগ্রহী নন বলেও জানিয়েছেন দীপ্তি। বিষয়টি নিয়ে দেশের এক গণমাধ্যমে আব্দুল আজিজ বলেন, নতুন একটি সিনেমায় কাজ করতে যাচ্ছি। ইতোমধ্যে গল্প স্ক্রিপ্ট লেখার কাজ শেষ। সিনেমাটির জন্য নতুন একজন মুখ খুঁজছি। প্রথমে দীপ্তি চৌধুরীকে নায়িকা হিসেবে চেয়েছিলাম, কিন্তু এই মুহূর্তে সিনেমায় অভিনয় করতে চাচ্ছেন না তিনি। সিনেমাটির গল্পে সমাজের বাস্তব চিত্র ফুটে উঠবে। আশা করছি দর্শকের ভালো লাগবে। মেহেরা রহমান, সিমরান, RTV।